আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। আপনারা হয়তোবা বিলিভ করবেন না যে বাংলা ব্যাকরণে বিসিএস প্রিলিমিনারি অংশে প্রায় 36টা প্লাস টপিক রয়েছে, কিন্তু আমরা যদি 60টা টপিকে হাত দেই তাহলে আপনার অ্যাটলিস্ট 8 থেকে 10 মার্ক ক্যারি করতে পারবেন। এন্ড এটা কিন্তু একটা হিউজ মার্ক। আমরা জানি যে বাংলা ব্যাকরণ আমাদের হচ্ছে 15 মার্কের কোশ্চেন হয়। সো 15তে যদি আমরা 8 থেকে 10 মার্ক শুধুমাত্র 60টা টপিক টাচ করে পাই তাহলে এটা কিন্তু আমাদের জন্য হিউজ অ্যাডভান্টেজ। এন্ড এই জন্যই হচ্ছে যারা ক্যাডার হয়ে গেছেন অলরেডি তারা সবসময় বলেন যে আসলে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে এবং কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে। সো আজকে হচ্ছে আমি এখানে কোশ্চেন অ্যানালাইসিসটা করে দেওয়ার পাশাপাশি এক্স্যাক্টলি কোন জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো হয় বিসিএস এ সেই জায়গাটা ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমাদের 3 স্টার টপিক। একটা হচ্ছে ভাষারীতি ও ব্যাকরণ বিষয়ক গ্রন্থ, বর্ণ ও ধ্বনি, শব্দ, সমাস, ধাতু ও প্রকৃতি প্রত্যয়, বাক্য, বানান এবং প্রয়োগ অপপ্রয়োগ। এই 7টা অধ্যায় যদি আপনারা পড়ে থাকেন আলহামদুলিল্লাহ, যারা পড়েননি এখন পর্যন্ত অবশ্যই এবং অবশ্যই এগুলো অধ্যায় এবং মুখস্থ এবং ঠোঁটস্থ করে ফেলতে হবে আপনাদের যদি প্রিলিমিনারিতে ভালো করতে চান। সো আমরা আসলে দেখি যে এখান থেকে আসলে কত কত বিসিএস এ প্রশ্নগুলো এসছে এবং কি ধরনের কোশ্চেন আসছে। প্রথমে একটু আলোচনা করি আমি কি ধরনের কোশ্চেন হয়। ভাষারীতি ও ভাষা বিষয়ক গ্রন্থ যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় সিম্পলি ভাষারীতি থেকে বাংলা ভাষার যে উৎপত্তির ইতিহাস রয়েছে সেটি আসে, অর্থাৎ উৎপত্তির ইতিহাস। এরপরে আসে আমাদের সাধু চলিত ভাষার হচ্ছে বৈশিষ্ট্যগুলো, সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য। এবং ফাইনালি আসে হচ্ছে এগুলোর কনভার্সন বা হচ্ছে রূপান্তর, অর্থাৎ সাধু থেকে চলিত করতে বলবে বা চলিত থেকে সাধু করতে বলবে আপনাদেরকে। এই 3 ধরনের কোশ্চেন সাধারণত ভাষারীতি জায়গাটা থেকে হয়। এন্ড ভাষা বিষয়ক গ্রন্থ থেকে কি ধরনের প্রশ্ন হয়? ভাষা বিষয়ক গ্রন্থ থেকে সিম্পলি আপনাদেরকে যে কোনো একটা বইয়ের নাম দিয়ে দিবে, বলবে যে এই ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে, অথবা বেসিক থেকে যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেন, অথবা হচ্ছে যে কোনো একজন রাইটারের নাম দিবেন, দিয়ে বলবেন যে এই রাইটারের ব্যাকরণ গ্রন্থের নাম কি। সাপোজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়ের ব্যাকরণ গ্রন্থের নাম কি। এই 3 ধরনের কোশ্চেন। অর্থাৎ এখানে যদি আমরা ছোট্ট একটা লিস্ট দেয়া আছে, আমরা দেখব প্রায় 15 থেকে 20টা ব্যাকরণ গ্রন্থের নাম যে কোনো বইয়ের মধ্যে লিস্ট আকারে দেয়া আছে। এই লিস্টটা যদি আমরা মুখস্থ করে ফেলি কোন ব্যাকরণ গ্রন্থটা কে লিখেছেন এবং কোনটা প্রথম আর হচ্ছে কোনটা শেষ, এই ধরনের যদি ইনফরমেশনগুলো আমরা ওখান থেকে একটু কেয়ারফুলি মুখস্থ করে ফেলি তাহলে হচ্ছে এই অধ্যায় থেকে হোপফুলি যে কোশ্চেনটা আসবে সেটা আমরা ক্যারি করতে পারবো সেই মার্কটা। এখন আমরা দেখি এখান থেকে মূলত আমাদের রিসেন্ট বিসিএস গুলোতে কেমন কোশ্চেন হয়েছে। এখান থেকে কোশ্চেন হয়েছে 46তম বিসিএস এ 2টা, দেন 45তমতে হয়েছে একটা, 44তমতে হয়েছিল 2টা, এরপরে হচ্ছে 43-42তমতে 2টা, 43-42তমতে 2টা এবং 41তম বিসিএস এ এখান থেকে প্রশ্ন হয়েছিল। হ্যাঁ, 40-এর আগে আমি লিখলাম না, আপাতত আমরা লাস্ট কয়েকটা বিসিএস একটু অ্যানালাইসিস করে দেখি। এরপরে বর্ণ ও ধ্বনি, এটা হচ্ছে একটা ভাইটাল টপিক। আমরা জানি শুধুমাত্র হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে নয়, নট অনলি বিসিএস বাট অলসো প্রাইমারি, এনটিআরসি এন্ড আদার জবস যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে বর্ণ এবং ধ্বনি থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন হয়। এই জন্য এই অধ্যায়টা আমাদের একদম ডিটেইল পড়তে হবে। এই অধ্যায়টা ডিটেইলের মধ্যে আসলে কি রয়েছে, বর্ণের প্রকারভেদ রয়েছে, ধ্বনির প্রকারভেদ রয়েছে, দেন হচ্ছে আমাদের স্পর্শ বর্ণ যে 25টা বর্ণ রয়েছে এগুলো, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, দেন বিভিন্ন ধরনের বর্ণ, অর্থাৎ নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি বা নিচের কোনটি হচ্ছে তারণজাত ধ্বনি, নিচের কোনটি কম্পনজাত ধ্বনি, এই ধরনের হচ্ছে যেগুলো আমাদের রয়েছে, পরাশ্রয়ী বর্ণ কয়টি, এই যে বিভিন্ন ধরনগুলো রয়েছে এগুলো, পাশাপাশি যুক্ত বর্ণ যে জায়গাটা রয়েছে, যুক্ত বর্ণ এবং অক্ষর, এই জায়গাগুলো থেকে সাধারণত ধ্বনি এবং বর্ণের প্রশ্ন হয়। এবং এই জায়গাটা আমরা খুব ভালোভাবে পড়ার ট্রাই করব, কেননা এই জায়গাটা থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন হয়। তাই এই অধ্যায়টা ডিটেইল পড়াই হচ্ছে আমাদের চালাকের মতো কাজ। সো এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 46-এ 2টা, এরপরে প্রশ্ন আসছে 45-এ, এরপরে প্রশ্ন আসছে হচ্ছে 45-এ 3টা কোশ্চেন আসছে এখান থেকে, 45-এ 3টা, এরপরে আসছে হচ্ছে 41-এ 2টা, 42, 41-এ 2টা, 40, 42, দেন হচ্ছে 41-এ 2টা আর হচ্ছে 40তম বিসিএস এ এখান থেকে কোশ্চেন হয়েছে। ওকে, সো এরপরে যে অধ্যায়টা রয়েছে শব্দ, শব্দ থেকে বেসিক্যালি একটাই টাইপসের কোশ্চেন হয়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ দিয়ে আমাদেরকে বলবে হচ্ছে যে এইটা কোন ভাষার শব্দ। সাধারণত আরেকটা কমন টাইপস কোশ্চেন মাঝে মাঝে হয়, সেটা হচ্ছে শব্দ কিন্তু বিভিন্ন বেসিসে ভাগ করা, অর্থাৎ আমাদের গঠনগতভাবে শব্দ কত প্রকার, উৎপত্তিগতভাবে শব্দ কত প্রকার, অর্থগতভাবে শব্দ কত প্রকার, এই 3টা ধরনের প্রকারটা জানতে হবে। এন্ড এই প্রকারভেদগুলোর এক্সাম্পল জানতে হবে। আমাদের প্রশ্ন আসবে নিচের কোনটি রূঢ়ি শব্দ, নিচের কোনটি যোগরূঢ় শব্দ, অথবা ওই যে বিদেশি শব্দগুলো মানে উৎপত্তিগতভাবে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেশি শব্দ, বিদেশি শব্দ, তৎসম, তদ্ভব, এই শব্দগুলো
রয়েছে এর মধ্যে বিদেশি শব্দ থেকে আর দেশি শব্দ থেকে প্রচুর প্রশ্ন হয়। আপনার আগে আসবে নিচের কোনটি পর্তুগিজ শব্দ, নিচের কোনটি ফরাসি শব্দ, নিচের কোনটি ফার্সি শব্দ, নিচের কোনটি আরবি শব্দ। অর্থাৎ এই শব্দের যে লিস্টটা রয়েছে এই লিস্টগুলো কিন্তু ইউটিউবে আপনারা দেখবেন বিভিন্ন টেকনিকে হচ্ছে আরবি শব্দগুলো মনে রাখার ওয়ে আছে, তারপরে হচ্ছে পর্তুগিজ শব্দগুলো মনে রাখার ওয়ে আছে, ইতালিয়ান শব্দগুলো মনে রাখার ওয়ে আছে। সো এই জিনিসগুলো যদি আমরা একটু কষ্ট করে মেমোরাইজ করে ফেলি, এটা কিন্তু মেমোরাইজিং পার্ট, মোটামুটি বোঝার তেমন কোনো কিছু নাই, শুধুমাত্র সংজ্ঞাগুলো বোঝার রয়েছে যে বিভিন্ন ভাবে যে শব্দগুলোকে ক্লাসিফাইড করা হয়েছে এই ক্লাসিফিকেশনগুলো সংজ্ঞাগুলো জেনে শুধু আপনারা যদি ঠাডা মুখস্থ বা টিএম করে ফেলেন এই জায়গাটা, তাহলেই কিন্তু শব্দ অধ্যায়টা থেকে প্রশ্ন কমন এসে যাবে। সো শব্দ থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে আমাদের 46 এসছে 2টা, এরপরে আসছে হচ্ছে 45 2টা, 44 2টা, 45 2 44 2, এরপরে আসছে হচ্ছে 43 42 41 40 2, 43 42 41 40 2টা। অর্থাৎ এই শব্দ থেকে একদম এভরি ইয়ার কোশ্চেন আসছে, পাশাপাশি ভাবে মানে একটা শুধু কোশ্চেন না, এখান থেকে কিন্তু সেভারাল কোশ্চেন্সও হয়েছে। দেখা গেছে 46 2টা, 45 2টা, 44 2টা, 40 2টা কোশ্চেন কিন্তু হয়েছে। সো আমরা বুঝতেই পারছি যে শব্দ অধ্যায়টার গুরুত্ব কেমন। আমাদের এই ভিডিও অনেক বড় হয়ে যাবে জন্য কিন্তু আমি ছোট আকারে শুধু এই 7টা টপিক নিয়ে বিশ্লেষণ করছি। তবে 2 স্টার কিছু টপিক আছে, আপনারা যদি 3 স্টার এবং 2 স্টার টপিকগুলো পড়ে ফেলতে পারেন তাহলে আপনারা অ্যাটলিস্ট বাংলা ব্যাকরণে 12 থেকে 14 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। তো এই জায়গাটা আর এইগুলো একটু বিশ্লেষণ ধর্মী এবং এই ক্লাসটা নিতে গেলে প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা টাইম লেগে যাবে, যার কারণে আমি আস্তে আস্তে পার্ট টু পার্ট এগুলো আপলোড করতে থাকবো। আরেকটা কথা বলে রাখি যে 10 রোজা থেকে আর কি দশম রোজা, এই 10ম রোজা থেকে হচ্ছে আমার একটা সাজেশন ব্যাচ চালু হবে। সাজেশন, এই সাজেশন ব্যাচের মধ্যে এইভাবে করে কোশ্চেন অ্যানালাইসিস করে করে এক্স্যাক্টলি প্রত্যেকটা টপিকের কোন কোন জায়গাগুলোকে আমরা একদম গুরুত্ব দিয়ে পড়বো এবং কোন জায়গাগুলোকে স্কিপ করলে হবে, এই রকম করে প্ল্যানিং করে আমি একটা কোর্স প্ল্যান রেডি করেছি। 10ম রোজা থেকে ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটা শুরু হবে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, এরকম 15টা ক্লাস থাকবে। এই 15টা ক্লাসে আপনারা একদম A to Z কিভাবে পড়বেন, কোন জায়গাগুলো বাদ দেবেন ইনশাআল্লাহ কোশ্চেন অ্যানালাইসিস করে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর বাকিটা আপনি আপনার মতো করে প্ল্যানিং করে দেবেন। এটাতে ভর্তি হতে চাইলে আমার যে ফেসবুক পেজ প্রিসাইজ পাবলিকেশন, এই পেজ অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা 01774658302, এই নাম্বারে নক দিয়েন। এটার কোর্স ফি আমি মাত্র রেখেছি 499 টাকা। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনারা যদি মনে হয় যে 500টা টাকা আমি হচ্ছে পানিতে ফেলে দেবো, এরকম ভাবেও যদি আপনি এই ক্লাসটা করেন 15টা ক্লাস, আমার মনে হয় যে আপনি একটা সেরা প্রিপারেশন পেয়ে যাবেন 47-এর জন্য। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখছি, আপনাদের যদি দরকার হয় নক দেবেন, আমি বাকি জিনিসগুলো একটু অ্যানালাইসিস করে দিই। 01774658302, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন আসেন হচ্ছে আমরা ওই যে জায়গাটা হচ্ছে অ্যানালাইসিসে ছিলাম সেটা বলে ফেলি। এরপরের অধ্যায় হচ্ছে সমাস। সমাস আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সমাসের প্রত্যেকটা প্রকার থেকেই মোটামুটি কোশ্চেন হয়, তবে আপনারা মনে রাখবেন কর্মধারয় সমাসটা থেকে এবং তৎপুরুষ সমাসটা থেকে, বিশেষ করে নয় ও তৎপুরুষ সমাস সর্বোচ্চ পরিমাণ কোশ্চেন হয়। আপনারা কর্মধারায় তৎপুরুষ, দ্বন্দ্ব এবং বহুব্রী এই 4টা সমাসে যদি অধিক গুরুত্ব দেন তাহলে সমাস থেকে যে প্রশ্নটা আসবে ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা মার্ক ক্যারি করতে পারবেন। এখন আসি সমাস থেকে আসলে কত বিসিএস এ কোশ্চেন আসছে। 46তম বিসিএস এ কোশ্চেন আসছে, তারপরে আসছে হচ্ছে 45 44 43 42, 45 44 43 42, এরপরে প্রশ্ন আসছে হচ্ছে আমাদের 41 40 2টা, 41 এবং 40 প্রশ্ন আসেনি। এরপর হচ্ছে ধাতু প্রকৃতি প্রত্যয়, এটা একটু ভেজাইলা টপিক। এই টপিকটা আপনারা যারা 9-10 অলরেডি বুঝে আসছেন তারাই বোঝেন, নতুন করে এই টপিকটা বোঝা কষ্টের। তবে ধাতু প্রকৃতি প্রত্যয় থেকে একটা করে প্রশ্ন মোটামুটিভাবে শিওরলি আপনি পাবেন। এই প্রশ্নটা আপনারা যারা একটু উইক তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন আসছে সেগুলো যদি একটু লিখে মুখস্থ টাইপসের মতো করে ফেলেন তাহলে কমন পাওয়ার সম্ভাবনা আছে, কারণ ধাতু প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন মাঝে মাঝে রিপিট হয়। আমার হচ্ছে এটা অ্যানালাইসিস করে দেখা। সো ধাতু এবং প্রকৃত প্রত্যয় থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 46 44, এরপরে প্রশ্ন আসছে হচ্ছে আমাদের 43 42, দেন আসছে হচ্ছে 41 40 2টা, 41 এবং 40তমতে 2টা প্রশ্ন আসছে হচ্ছে ধাতু ও প্রকৃতি প্রত্যয় থেকে। এরপরে যে জায়গাটা আছে বাক্য থেকে প্রশ্ন খুবই সিম্পল হয়। বাক্য থেকে প্রশ্ন আপনারা একটা পাবেন, কিন্তু প্রশ্ন হবে হচ্ছে সিম্পল, কোনটা কোন বাক্য অথবা বাক্যের রূপান্তর। অর্থাৎ আপনাদেরকে একটা বাক্যের এক্সাম্পল দিয়ে বলবে এটা কি সরল বাক্য নাকি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য। ওকে, এরপরে হচ্ছে আপনাকে একটা সরল বাক্য দেয়া থাকতে পারে, বলতে পারে যে সরল থেকে যৌগিক করুন, অথবা যৌগিক দেয়া থাকতে পারে বলতে পারে যৌগিক থেকে জটিল করুন, অথবা জটিল দেয়া থাকতে পারে বলবে যে জটিল থেকে সরল করুন।
তার মানে বাক্য শনাক্তকরণ এবং বাক্যের রূপান্তর এই দুইটা জায়গা থেকেই বাক্যতে প্রশ্ন হয়। এবং এই বাক্যতে প্রশ্ন যে হয়েছে এখন পর্যন্ত, এখানে 44তমতে হয়েছে একটা প্রশ্ন, 43তমতে হয়েছে দুইটা প্রশ্ন, এরপরে হয়েছে আমাদের 42, 41, 42, 41 এবং 40 বিসিএস এখান থেকে প্রশ্ন হয়েছে। আর লাস্টলি যে অধ্যায়টা আমাদের 3 স্টার টপিকের মধ্যে পড়ে, এটা হচ্ছে বানান এবং প্রয়োগ অপপ্রয়োগ। বানান এবং প্রয়োগ অপপ্রয়োগের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে প্রিপারেশন নেওয়ার হচ্ছে এগুলার প্রিভিয়াস কোশ্চেন পড়া। আপনারা দেখবেন যে প্রায় 300 350 বানান রয়েছে। এই বানানগুলো যদি আপনি লিখে লিখে পড়েন, যদি এখান থেকে দুইটা বানান আসে, গ্যারান্টি দেওয়ার কথা একটা বানান অবশ্যই প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন কমন পড়বে। যদি একটা আসে, একটাই প্রিভিয়াস ইয়ার থেকে আসার সম্ভাবনা 80%, মোর দেন 80%, অর্থাৎ বানানের জায়গাটায় প্রচুর প্রশ্ন রিপিট হয়। এখন অবধি যে বানানগুলো আসছে, আপনি যদি শুধুমাত্র লিখে লিখে সেই বানানগুলো প্র্যাকটিস করেন, বানান থেকে বা প্রয়োগ অপপ্রয়োগ মোটামুটি দেখবেন আপনারা যে কোনো বই 70+ প্রয়োগ অপপ্রয়োগ দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ারের। এই যে 70 এবং 300, 370 বা 400টার কাছাকাছি এই জিনিসগুলো যদি আপনি একবার মুখস্থ করে ফেলতে পারেন, এখান থেকে একটা বা দুইটা মার্ক আপনারা মোটামুটি শিওর কমন পাবেন। সো এই জায়গাটা একদম প্রিভিয়াস বেসড পড়ার চেষ্টা করবেন। যারা বানানের অনেক অনেক নিয়ম পড়েছেন কিন্তু মনে থাকছে না, তারা আগে প্রিভিয়াসগুলো শেষ করবেন। দেন যদি আপনার মনে হয় যে আপনার ক্যাপাবিলিটি রয়েছে, আপনি আরো বানান আয়ত্ত করতে পারবেন, তখন এক্সট্রা গুলো পড়বেন। আদারওয়াইজ এই জায়গাটা আগে প্রিভিয়াস ইয়ার বেস্ট। এই জায়গাটা থেকে এখন পর্যন্ত বানান বা বাক্য শুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগ থেকে কোশ্চেন আসছে। 46তমতে আসছে দুইটা, এরপরে 45তমতে আসছে একটা, 44তমতে আসছে দুইটা, এরপরে 43, 41 দুইটা, 43 এবং 41 দুইটা। সো এই আমাদের 7টা টপিক, যেগুলো বিশ্লেষণ করে আমি বলার ট্রাই করলাম এক্স্যাক্টলি কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। এখন আমি যে বললাম আসলে এই কথাটার ভ্যালিডিটি কি বা আসলে কতটুকু যৌক্তিক, আসেন আমরা দেখি যে 3 স্টার টপিকগুলো থেকে আসলে কোন বিসিএস এ কতটা কোশ্চেন কমন আসছে। সবার প্রথম 46তম বিসিএস, যে 46তম বিসিএস এ কতগুলো কোশ্চেন আসছে, তাই তো? এখন 46-এ যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখেন এখান থেকে দুইটা, 4টা, 6টা, 7টা, 8টা, 9, 10, এইখান থেকে 46তম বিসিএস এ শুধুমাত্র 3 স্টার থেকে আমাদের 10টা প্রশ্ন কমন আসছে। এরপরে আমি 45তম বিসিএস এর যদি দেখি, 45তম থেকে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা প্রশ্ন, 8টা প্রশ্ন। 45তমতে আমাদের প্রায় 8টা প্রশ্ন কমন আসছে। লাস্ট বিসিএস আরেকটা দেখি, 44তমতে কতটা প্রশ্ন কমন আসছে। 44 এখান থেকে 2 এর পরে 2, 4, 5, 6, 7, 8, 9টা প্রশ্ন 44তমতে কিন্তু কমন আসছে। সো আমি বলেছিলাম যে আমরা 8 অথবা 10 মার্ক পাবো শুধুমাত্র 7টা টপিক যদি পড়ি। আমাদের টপিক আছে 36+। সো 36+ টপিক থেকে আমরা যদি এই 7টা, আমরা আসলে পড়ার প্রায়োরিটাইজ কিভাবে করব? আমরা পড়ার প্রায়োরিটাইজ করব এই যে কোশ্চেন অ্যানালাইসিসের উপর ভিত্তি করে। পড়তে হবে আমাদের মোটামুটি সব টপিক, একটু হলেও দেখতে হবে বেসিকটা। কিন্তু আমরা হয় না অনেক সময় যে অপ্রয়োজনীয় টপিকের মধ্যে অনেক বেশি জোর দিয়ে ফেলি, এই জোর দেওয়াটা কমাতে হবে আমাদের। দেখা যাচ্ছে যে আমাদের একটা অধ্যায় আছে, আমি যেমন বলি, যদি কোনো কারণে বলি যে কোনো কারণে সাপোজ আমি একটা অধ্যায় বললাম যে এখান থেকে পদ প্রকরণের কিন্তু একটা হিউজ অধ্যায় এবং অনেক পড়াশোনা পদ প্রকরণে। আমি একদম পদ প্রকরণে অনেক বেশি টাইম দিচ্ছি সমাসের মধ্যে, বা কারোকে একটু ছোট অধ্যায়ের জন্য কারোকে কম টাইম দিচ্ছি। কিন্তু পদ প্রকরণ থেকে দেখেন রিসেন্ট বিসিএস এর মধ্যে শুধুমাত্র 45 বিসিএস এবং 36 বিসিএস এর প্রশ্ন আসছে, এছাড়া প্রশ্ন তেমন আসে নাই। তার মানে পদ প্রকরণ একটু তুলনামূলক কম, অবশ্যই ইম্পর্টেন্ট সমাস বা বাক্যের তুলনায় অথবা এই প্রকৃতি প্রত্যয়ের তুলনায়। সো আমরা যেখানে দেখতে পাচ্ছি যে শব্দে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন বা দুইটা করে প্রশ্ন শিওর থাকছে, সেখানে আমি এটাই স্কিপ করে পদ প্রকরণে যদি বেশি গুরুত্ব দেই, তাহলে লসটা কিন্তু আমাদের। এই জন্যই কোশ্চেন অ্যানালাইসিসটা হোপফুলি আমাদের, আমি যে 10 রমজান থেকে আমাদের যে ব্যাচটা শুরু হবে সাজেশন ব্যাচ, এখানে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের এক্স্যাক্টলি কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব। 15টা ক্লাস পরে হোপফুলি আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। সো এই আজকের এটা। তারপরেও পাশাপাশি আমি ইংলিশের একটা মজার জায়গা আছে, ইংলিশ গ্রামারের কোনো রুলস না পড়েও আপনি কিভাবে ইংলিশে অ্যাটলিস্ট 10+ পাবেন, সেই আইডিয়াও কিন্তু আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করলে পাওয়া যায়। সো এই আজকের ক্লাস। আমি হোপফুলি এইগুলো আস্তে আস্তে করে ইউটিউবেও দিতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।